মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিখন ঘাটতি যাচাই প্রক্রিয়া শেষ হয়েছে। এর মাধ্যমে উঠে এসেছে গড়ে 25 থেকে 30% শিক্ষার্থীর মধ্যে শিখন ঘাটতি রয়েছে। আগামী 4 মাস অতিরিক্ত যত্ন নিয়ে তাদের এসব ঘাটতি দূর করা হবে। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অন্তর্বর্তী সরকারের শিক্ষা বিভাগের উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মান উন্নয়নে 1 জুলাই থেকে শুরু হয় শিখন ঘাটতি পর্যবেক্ষণ কার্যক্রম, যা শেষ হয় 16 জুলাই। এই উদ্যোগের মাধ্যমে আমরা বুঝতে পারবো, এটা আমরা ডাটা হিসাবে রাখতে পারবো যে এখন কতটুকু শিখতে পেরেছে। বাংলা, ইংলিশ, রিডিং কোয়েশ্চন কেউ পারছে কেউ পারছে না, কেউ পারছে না সেটা ম্যাডাম খাতা ক্লিক করে রাখছে। মূলত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় বেজলাইন টুলসের মাধ্যমে শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি এবং গণিত বিষয়ের উপর শিখন অবস্থান ও ঘাটতি যাচাই করা হয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকের যৌথ প্রচেষ্টায় আশা করি আগামী নভেম্বরের মধ্যে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। এই মূল্যায়নে দেখা যায় প্রায় 30% শিক্ষার্থীর মধ্যে কেউ সঠিকভাবে পড়তে পারে না, কেউ উচ্চারণ করতে পারে না, কেউ সঠিক মাত্রায় লিখতে পারে না। আমার বিদ্যালয়ের 70% শিক্ষার্থী এগুলা মানে সবল আছে, পেরেছে। বাকি 30% স্টুডেন্ট ছাত্রছাত্রীকে আমরা ধাপে ধাপে অগ্রসর করব। অধিকাংশ বিদ্যালয়ে দেখা গেছে যে শিক্ষার্থীদের মধ্যে প্রায় 60 থেকে 70% শিক্ষার্থী তারা ভালো, বাকি শিক্ষার্থীদের মধ্যে শিখন দুর্বলতা রয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, আগামী নভেম্বরের মধ্যে শিক্ষা বিভাগ, শিক্ষক ও অভিভাবক মিলে এই ঘাটতি দূর করা হবে। অ্যাসেসমেন্ট টুলস দিয়ে আমাদের তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের একটা অ্যাসেসমেন্ট করা হচ্ছে। এটার মূল উদ্দেশ্য হলো আমার শিক্ষার্থী তৃতীয় শ্রেণীতে বাংলা কতটুকু দক্ষতা অর্জন করলো, ইংরেজিতে কতটুকু দক্ষতা অর্জন করলো, গণিতে তার অবস্থানটা কোথায়। শিক্ষার্থীদের মান উন্নয়নে অন্তর্বর্তী সরকারের এই বিশেষ কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।